আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে দারুণ মজার একটা প্যানকেকের রেসিপি। সহজভাবে এই প্যানকেকগুলা তৈরি করা যায় আর খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্যানকেক তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি 1/3 কাপ চিনি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিম দুইটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড উইক্স ব্যবহার করেও কিন্তু এই কাজটা করতে পারেন। বিটারের কাঁটাটাকে আমি মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিচ্ছি আর যখন দেখা যাবে বিট করতে করতে ডিমের এই মিশ্রণটা অনেকটা সাদাটে ফোমের মতো হয়ে আসবে, এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স আর 1 কাপ দিয়েছি পাকা আমের পিউরি। আমি পাকা আম ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এই দুইটাকে আরো 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি সময় নিয়ে বিট করার প্রয়োজন নেই। 10 থেকে 15 সেকেন্ডের মতো বিট করে নিলেই চলবে। যখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন বিট করা বন্ধ করতে হবে আর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো বেকিং পাউডার আর সেই সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাপে ময়দা। শুকনো উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এই মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। মিশ্রণটাকে মেশানোর সময় অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখবেন যাতে মিশ্রণের মধ্যে ময়দার কোনো দলাভাব না থাকে। তাই একটু সময় নিয়ে এই মেশানোর কাজটা করতে হবে। তা না হলে দেখা যাবে ডিমের এই মিশ্রণের মধ্যে ময়দার দলাভাব থাকবে, যার কারণে প্যানকেকগুলো তৈরি করার পর খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই একটু সময় নিয়ে এই মিশানোর কাজটা করতে হবে যাতে করে মিশ্রণটা অনেকটা স্মুথভাবে তৈরি হতে পারে। এরই মধ্যে কিন্তু মিশ্রণটা একদম রেডি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এবার চলে যাচ্ছি প্যানকেকগুলোকে তৈরি করার জন্য। প্যানকেকগুলো তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচ আমি একদম লো হিটে রেখেছি। এবার একটা চামচের সাহায্যে ব্যাটারের থেকে সামান্য একটু মিশ্রণ নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর এই প্যানকেকগুলো তৈরি করার সময় চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি প্যানকেকটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 15 থেকে 20 সেকেন্ড পর আমি ঢাকনাটাকে খুলে দিয়েছি। খুলে এই প্যানকেকটাকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে 20 সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম। একটা প্যানকেক রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন একটা প্যানকেক রান্না করা হয়ে যায়। আমি প্যানকেকের দুইটা সাইডে একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার এই প্যানকেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে করে আরও একটা প্যানকেক আমি তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন প্যানকেকগুলোকে তৈরি করার সময় ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার, এতে করে খুব দ্রুত এই প্যানকেকগুলো ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে করে উল্টে পাল্টে প্যানকেকগুলোকে ভেজে নিতে হবে। একইভাবে করে আমি সবগুলো প্যানকেকই তৈরি করে নিব। অল্প কিছু উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে আপনারা চাইলে এই প্যানকেকগুলো তৈরি করে সকালের নাস্তায় সার্ভ করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। পাকা আম দিয়ে তৈরি করা এই প্যানকেকগুলো খেতে এতটাই টেস্টি যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই পাকা আম দিয়ে সহজ এই প্যানকেক রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছেই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।